আমিও শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। আজকে রাজনীতির ছাত্র তো স্বাভাবিক একটু কষ্ট হয়। বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে, এটা তো মহাত্মা গান্ধীর দেশ, আবুল কালাম আজাদের দেশ, স্বাভাবিকভাবে এই দেশ শান্তি সম্প্রীতি ঐক্যের দেশ। এই দেশ আমরা গঠন করেছিলাম হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশ গঠন করেছিলাম। যতদিন কংগ্রেসের সুযোগ্য নেতৃত্ব ছিল, কংগ্রেসের হাতে এই দেশে নেতৃত্ব ভার ছিল, ততদিন এই দেশে কোনো সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেনি। কংগ্রেসের নেতৃত্ব বা অন্যান্য দলের নেতৃত্ব যখন রাজনীতির কথা বলতেন, তখন মানুষের সমস্যা, সমাজের উন্নতি কিভাবে হবে, শিক্ষা স্বাস্থ্য পরিবহনের কিভাবে উন্নতি সাধন করা যায়, সেই সব নিয়ে কথাবার্তা হতো। সেটাই স্বাভাবিক, রাজনীতির ভাষা সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আজকের বেশ 10-15 বছর ধরে যবে থেকে এই দেশে কংগ্রেস দুর্বল হয়েছে, তবে থেকে এই দেশের রাজনীতির পরিভাষা চেঞ্জ হয়ে গেছে, বদল হয়ে গেছে। সেইভাবে রাজনীতির ছাত্র হিসাবে আমার খুব কষ্ট হয়। যারা রাজনৈতিক সচেতন মানুষ তাদেরও একইভাবে কষ্ট হয়। আজকে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এর বাইরে কোনো কথা নেই। কেন্দ্রীয় সরকার সে বলছে হিন্দু বিপদে আছে। মমতা ব্যানার্জি সে নাটক শুরু করেছে, সে নাকি মুসলমান সম্প্রদায়ের মসিয়া, সে বলছে মুসলিম বিপদে আছে। কিন্তু আমরা ভেবে দেখছি না আমরা মানুষ কত বিপদে আছে, এই দেশ কত বিপদে আছে, সেই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। আরে ধর্ম এই দেশে ছিল, আছে, থাকবে। ধর্ম ছাড়া কোনো সভ্যতা এগোতে পারে না, সমাজ শৃঙ্খলাবদ্ধ থাকতে পারে না। তাই সভ্যতার উষা লগ্ন থেকে ধর্ম ছিল, এবং সভ্যতা যতদিন থাকবে ধর্ম থাকবে। ধর্ম মানুষকে পবিত্র করে, ধর্ম মানুষকে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে নিয়ে যায়, ভালোবাসা শেখায়, সহিষ্ণুতা শেখায়। সেখানে আজকে ধর্মকে কেন্দ্র